আগামীতে অর্থাৎ ডিসেম্বর মাসেই সেই 11 লক্ষ বাড়ির কাজ অর্থাৎ টাকা দেবেন। তবে তার আগে ইতিমধ্যে কার্যকর হতে চলেছে জুলাই মাসেই। তো কি হবে, আপনাদের কি কি রেডি রাখতে লাগবে, পাশাপাশি আপনারা যে ঘরের টাকা পাবেন, নতুনরাও কিন্তু ঘরের টাকা পাবেন, এই নিয়ে বিস্তারিত আপডেট চলে আসছে। কিভাবে আবেদন করবেন যদি আপনি যোগ্য হয়ে থাকেন, এখনো পর্যন্ত লিস্টে নাম আসেনি, সেক্ষেত্রে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে, সেটাই আমরা দেখব। এখানে বলা হয়েছে দেখুন যে লোকসভা ভোট মিটে যেতে আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছে নবান্ন। সব ঠিকঠাক চললে আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার প্রকল্প কার্যকর করতে সমীক্ষার কাজ শুরু হতে পারে। রাজ্যের আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে তার সরকার রাজ্য সরকারের তহবিল থেকে আবাস যোজনার ঘর তৈরি করে দেবে, যা সম্প্রতি আপনারা ইতিমধ্যে লাইভ শুনতে পারলেন। 43 লক্ষ পাকা বাড়ি আমরা করে দিয়েছি, আবার ডিসেম্বর মাসে আবার 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। কর্মশ্রী তো এই নিয়েই কিন্তু কার্যকর হতে চলেছে আগামী জুলাই মাসেই কিন্তু আবাস যোজনার যে কার্যকর হবে অর্থাৎ সমীক্ষা হবে, এবং সেই সমীক্ষায় কি কি হবে সেটা আমরা বিস্তারিত পরে দেখছি। এখানে বলা হচ্ছে এই প্রকল্পে রাজ্যের 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল, কিন্তু বিগত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেতে আরও অনেক আবেদন জমা পড়েছে রাজ্য প্রশাসনের কাছে। তাই ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকে সমীক্ষার কাজ করে প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস তৈরির কাজ শুরু করবে রাজ্য সরকার। এই মুহূর্তে স্পষ্ট দেখতে পারেন যে সমস্ত প্রকৃত প্রাপক তারা ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে 11 লক্ষ বাড়ির কথা বলছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও কিন্তু ইতিমধ্যে অনেক নতুন করে আবেদন এসেছে। যে আবেদনগুলো কিভাবে এসেছে, আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, এইটি কিন্তু নিচের দিকে বলা হয়েছে, আমরা যাব। তো সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু সমীক্ষা করা হবে, এবং সমীক্ষায় যারা অ্যাকচুয়াল প্রাপক তাদেরকে কিন্তু আবার নতুন করে নাম নেওয়া হবে, তারপর তাদের কিন্তু ঘরের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসেই। তো সেটি কিন্তু শুরু হচ্ছে জুলাই মাসে। তো চলুন এবারে কারা কিভাবে আবেদন করছে, আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি আমরা দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে গত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে ঘরবাড়ি পেতে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক গরিব মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে যারা আশ্রয়হীন হয়েছেন তারাই আবাস প্রকল্পে ঘর পেতে আবেদন জানিয়েছেন। তো এক ব্যক্তি এমন রয়েছে যারা প্রাকৃতিকভাবে বিপর্যয়ের কারণে ঘরবাড়ি তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু আবেদন করেছিলেন। আবার অনেক ব্যক্তি এমন রয়েছে যারা অ্যাকচুয়াল ঘর পাওয়ার প্রাপক, অর্থাৎ তারা ঘর পাবে বা ঘর পাওয়ার যে ক্রাইটেরিয়া বা শর্ত, সেই শর্ত তারা ঘর পায় কিন্তু তাদের লিস্টে নাম আসেনি, তারা কিন্তু আবেদন করেছে, তারা কিন্তু ঘর বাড়ি পাবে। এছাড়া এখানে বলা হয়েছে দেখুন, এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ। তো এখানেই আপনারা স্পষ্ট দেখতে পারলেন ইতিমধ্যে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর যে একটি হেল্পলাইন নাম্বার ছিল সেই নাম্বারে ফোন করে কিন্তু অনেকে আবেদন করেছেন। তো যে সমস্ত আবেদনকারীরা আবেদন করেছেন তারা কিন্তু ঘরের টাকা পাবেন ইতিমধ্যে, কিন্তু সেটাই এখানে বলা হয়েছে। সব বিষয়কে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু করা হবে। ক্ষেত্রে যেমন দেখা হবে কোনো অসৎ ব্যক্তি যাতে আবাস যোজনার সুবিধা না পান, তেমনই দেখা হবে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হন। এখানে স্পষ্ট যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী কিংবা প্রাকৃতিক বিপর্যয়ে যারা আবেদন করেছেন তারা তো পাবেনই। তো যারা আবেদন করেছেন তাদেরকে দেখা হবে অ্যাকচুয়ালি তারা প্রাপক কিনা। এছাড়াও দেখা হবে যাতে কোনো এমন ব্যক্তি না আসে যারা অসৎভাবে সেই ঘরের টাকা পেতে চায়, সেই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে দেখা হবে। এছাড়াও এখানে বলা হয়েছে যে নবান্ন সূত্রের খবর, এই সমীক্ষার কাজে ব্লকে বিডিও থেকে শুরু করে মহকুমার শাসকের সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নিচু তলায় যেতে বলে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এক আধিকারিকের কথায় এর আগে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং, যার সঙ্গে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে আবাস প্রকল্প নিয়ে সংঘাত হয়েছিল। রাজ্যের আশা ছিল সেই কিন্তু সমীক্ষায় নতুন সরকার গঠন হলে নতুন মন্ত্রী দায়িত্ব পেলে এই দুই প্রকল্পের টাকা পাওয়া যেত বলে শাসক দল মনে করেছিল, কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে পৃথক করে দিয়েছেন। গ্রামোন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের শরিক জেডির লল্লন সিংয়ের কাছে, আর পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপির আন্দোলনে শিবরাজ নরমপন্থী নেতা বলে পরিচিত হলেও তিনি কতদূর রাজ্যের দাবি দাওয়া মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে নবান্নের আধিকারিকদের একাংশের। তাই কেন্দ্র সরকারের উপর ভরসা ছেড়ে আবাস প্রকল্পে
বা আবাস প্রকল্প দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপরেই ভরসা করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই জুলাই মাস থেকে শ্রমিকরা কাজ শুরু করে চলতি বছর শেষ হওয়ার আগেই উপভোক্তাদের মাথায় ছাদ দিতে চাইছেন নবান্ন। এই মতো স্পষ্ট আপনারা দেখতে পেলেন ইতিমধ্যে আগের যে গ্রাম উন্নয়ন মন্ত্রী বা ইতিমধ্যে যে পঞ্চায়েত দপ্তরে যারা ছিলেন তারা কিন্তু কোনো রকমের এই দিকটা দেখা হয়নি। তো যেহেতু এবারে জেডির এবারে এনডিএ সরকার গঠিত হয়েছে, সেক্ষেত্রে এবারে কিন্তু মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু এবার পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। তো ইনি কতটা দায়িত্ব নিয়ে রাজ্যের বিভিন্ন যে বকেয়া টাকা বা যেটা পাওনা টাকা দেয় সেই দিকটা নজর থাকছে। তবে যদিও না দেয় তারপরে কিন্তু রাজ্যের পক্ষ থেকেই এই আবাস যোজনার যে পরিকাঠামো সেই পরিকাঠামো নিয়ে এগোতে চাইছে, অর্থাৎ তারা কিন্তু এই চলতি অর্থবর্ষের আগেই কিন্তু ঘরের টাকা দিতে চলেছে। তো এই মুহূর্তে আপনাদের যে বিষয়টি দেখা সেটা হচ্ছে সমীক্ষা শুরু হবে জুলাই মাসে। তো সেখানে আপনার বেশ কিছু কাগজপত্র যেমনটা আপনাদের আইডেন্টি প্রুফ, এছাড়াও আপনাদের সম্পত্তির যে কাগজ সেটি, এছাড়াও আপনাদের আরও অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সমস্ত তথ্যগুলি কিন্তু আপনারা ঠিক রাখবেন যাতে করে সমীক্ষায় গিয়ে আপনাদের সমীক্ষায় আপনারা পাস হন, অর্থাৎ আপনি যে অ্যাকচুয়াল প্রাপক সেটা যাতে তারা দেখতে পায়। এছাড়াও যদি আপনারা এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন বা যদি আপনারা আপনাদের ঘরের লিস্টে আপনার নাম না থেকে থাকে তাহলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কিন্তু অনেকে আবেদন করেছেন, কয়েক হাজার মানুষ। তাদের বিষয়টি যেমন সমীক্ষা করে দেখা হবে। আপনারা চাইলে এখনও পর্যন্ত যদি আপনারা ঘর পাওয়ার প্রাপক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করতে পারেন। তো এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার আপনারা যদি এই সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার লিখে গুগলে সার্চ করেন সেখানে কিন্তু আপনার নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারে কল করে আপনার বিস্তারিত তথ্য দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এই ছিল আজকের লেটেস্ট এবং সুখবর আপনাদের দেওয়ার। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কতটা হেল্পফুল হলো আপনারা জানি না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদেরকে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেট আপনার কাছ পর্যন্ত পৌঁছে যায়।